অমর প্রেম নাটকের পার্ট 2 তে আমরা দেখতে পারবো নায়িকা ডিএসপি সাহেবের কাছে গেছে, কারণ নায়ককে পুলিশ অফিসার বদমাইশি করে গ্রেফতার করে রেখেছে। তাকে এতটাই মারধর করেছে যে সে মৃতপ্রায়। অন্যদিকে আমরা দেখতে পাই ডিএসপি এই কথা শুনে সে থানায় যায়। এমনকি নায়ক তার বন্ধু ছিল, তারপরে সে সেখানে গিয়ে নায়ককে বাঁচায় এবং অন্যদেরকে সে জেলে পুরে দেয়। এর আগে পার্ট 1-এ আমরা দেখেছি যখন নায়ক গরিব ছিল, নায়িকাকে সে ভালোবাসতো এবং নায়িকাও তাকে অনেক ভালোবাসতো। তারা দুজন দুজনকে বিয়ে করতে চাইতো, কিন্তু নায়ক বলতো যে সে ফুফুর কাছে মানুষ, তাদের পরিবার অনেক গরিব। কিন্তু তাও নায়িকা শুনতো না। নায়িকা বাড়িতে এসে তার কথা জানায় এবং নায়িকার বাড়ির লোক সেটা মেনে নেয় এবং পরের দিন গিয়ে কথাবার্তা শুরু করে অবশেষে নায়ক ও নায়িকার নিকাহ সম্পন্ন হয়। তাদের বিবাহ জীবন খুব ভালোই কাটছিল। সে সরকারি চাকরিও পেয়ে গেছিল, কিন্তু একদিন দেখা যায় যে তাকে বাইরে যেতে হয় দরকারে এবং অন্যদিকে দেখতে পাই নায়িকার বাবাকে পুলিশ অফিসার ধরে নিয়ে যাচ্ছে, কারণ তার বাবা একজন ক্রিমিনাল। কিন্তু তার বাবা সেটার থেকে বাঁচার জন্য অনেক উপায় খুঁজতে থাকে। পুলিশ অফিসার বলে, এর থেকে বাঁচার জন্য তোমার একটাই উপায় আছে, তুমি তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দাও। কিন্তু তিনি বলেন যে তার মেয়ের তো বিয়ে হয়ে গেছে, এমনটা সে কিভাবে করবে। কিন্তু সে পুলিশ অফিসারের ফাঁদে পা দেয় এবং চায় যে তার মেয়েও যেন তার সাথে বিয়ে করে। অন্য দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি নায়িকা নায়ককে বলছে পালিয়ে যেতে, কারণ সে জেনে গেছে যে তার বাবা ওই পুলিশ অফিসারের সাথে তার বিয়ে দিতে চায় এবং নায়ককে মেরে ফেলতে চায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাবো নায়িকা ডিএসপি সাহেবের কাছে গিয়ে কিভাবে নায়ককে বাঁচায়। এই দৃশ্যে এই নাটকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং একজন সৎ ছেলের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। তার সাথে একজন ডিএসপি হিসেবে ও তার বন্ধু হিসেবে সে সবসময় পাশে থেকেছে তার বন্ধুর। অন্যদিকে তার স্ত্রীও তার হাত ছাড়েনি, তার সমস্ত বিপদে সে তার পাশে থেকেছে। এইভাবে নাটকটি খুবই সুন্দরভাবে দর্শকের মন জয় করে তুলেছে। দর্শকেরা দ্বিতীয় পার্টের জন্য ভীষণভাবে আগ্রহী হয়ে আছে, কিন্তু নাটকটি আমরা প্রথম পার্টেই দেখতে পারবো সমাপ্তি ঘটেছে। খুব সুন্দর নাটক এবং সুন্দরভাবে সমাপ্তি ঘটেছে নাটকটির।